নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬তম পর্বে আপনাদের স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টা থেকে ১০টা প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে রবিবার দিন ওই রাত্রি ৯টা থেকে ১০টায় আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কোনো একজন পার্শ্বদের পুণ্য প্রসঙ্গ। এই প্রাণারামের ভিডিওগুলো দেখবার জন্য কি করতে হয় সেটা হয়তো সকলেই জানেন, তবু আরেকবার স্মরণ করে নেওয়া যে প্রাণারামের যে কোনো ভিডিও যখন চলছে তখন সাবস্ক্রাইব বাটনটি যদি ক্লিক করেন, তাহলে যারা কিনা অলরেডি সাবস্ক্রাইবার নন, এর জন্য কোনো আলাদা করে সাবস্ক্রিপশন চার্জ লাগে না, শুধু ওই তালিকায় যুক্ত হওয়া। যারা অলরেডি সাবস্ক্রাইবার নন তাদের ক্ষেত্রে কি হবে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার পর পাশে একটা বেলের ছবি বা বেল আইকন ফুটে উঠবে, সেটাকে ক্লিক করে রাখলেই যথাসময় ভিডিওগুলো পেতে সুবিধে হবে, নোটিফিকেশন এসে যাবে। এইটুকুনি প্রয়োজনীয় কথা স্মরণ করে তারপরে আমরা ভাবছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা আনন্দের সঙ্গে অবস্থান করছি 22শে অক্টোবর 1882 প্রসঙ্গে, যেদিন দুর্গাপুজোর মহাদশমী ছিল। কথামৃতকার শ্রীমৎ বা মাস্টার মশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন বেলা ওই সকালবেলা আন্দাজ 9টার সময়। তারপরে বিভিন্ন প্রসঙ্গ হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ সেই সব কথা বলছিলেন। সেগুলি হতে হতে আমরা একটা জায়গা পর্যন্ত গিয়েছিলাম। আজকে ওই 22শে অক্টোবরের কথাতেই থাকছি। আমরা শুনেছিলাম যতটা অবধি, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে তীর্থে গেলে কীরকম কি হতে পারে, এবং ওর মথুরবাবুর সঙ্গে সেই কাশীধামে তীর্থে গিয়ে কষ্ট হয়েছিল, যে সেখানে যখন লোকে বিষয়ের কথা বলছে সেইটাতে তার কষ্ট হয়েছে, এবং তিনি মায়ের কাছে জানিয়েছিলেন যে মা, আমি তো দক্ষিণেশ্বরে বেশ ছিলুম। এইরকমভাবে তিনি মায়ের কাছে অভিমান অনুযোগ ব্যক্ত করেছিলেন। সেই রকম একটা সুন্দর প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। সেই রকম জায়গার থেকে আজকে ঢুকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে মাথায় রেখে, শ্রী শ্রী রামকৃষ্ণকে কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীঋতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ওইটি বলছিলেন। তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা জমি এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। এই পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপরেই একটা রীতিমতো মজার প্রসঙ্গ আছে, একেবারে সামান্য কথার মধ্যে বলা, কিন্তু এখনকার দিনের লোকে বলে এরকম শুনলে যে ও হেভি হাসিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সত্যিই তাই করেছেন। লোকজনেরও মনে হয়েছে তেমনটাই, শুধু তখন ভাষাগুলো আলাদা ছিল। লোকজন হয়তো তাদের নিজেদের মতো করে এই একই মনোভাব প্রকাশ করেছেন যখন শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলেছেন। কিরকম, পৈরাগে দেখলাম, মানে প্রয়াগ, পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। তো বলছেন প্রয়াগে গেছেন, গিয়ে নতুন আর কি বা দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি। কি দেখলাম জানো? সেইভাবে বলছেন, পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। অর্থাৎ ভঙ্গিটা হচ্ছে যে সেই তেঁতুল পাতা, এমন নয় যে গাছে গাছে রাজভোগ ফলে আছে, কিন্তু এও কম। তারপরে বলছেন, তাহলে বললেন পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঠাকুর ও মনির হাস্য, মানে পটিটা ওইটা দিয়ে একটু তফাৎ আছে আর কি। পশ্চিমে মানে পশ্চিম ভারত, ভুসির মতো, এইটাই একটু তফাৎ আর কি অন্য জায়গাকার লোকের সঙ্গে, কিন্তু তা না হলে সব একই। বক্তব্যের উদ্দেশ্য কি এবং নিহিতার্থ কি, সেটি হচ্ছে যে তীর্থে গিয়ে দেখছি যে আলাদা করে তো কিছু ব্যাপার নেই, যে তীর্থে গিয়েই সব কিছু হয়ে গেল এইরকমটা তো সব সময় হয় না। এই যে প্রয়াগ তীর্থরাজ বলা হয়, তো গিয়ে তো দেখলাম সবই একই, শুধু একটা ব্যাপার আছে, সেটাতে পরে আসবেন। কিন্তু এবারে হই হই করে যে তীর্থে গেলেই একদম ধর্মলাভ হয়ে যাবে, এই জায়গাটাকে শ্রীরামকৃষ্ণ আটকাচ্ছেন। কিরকম, আগের দিনকে আমরা শুনেছি, আগের দিনের অনুষ্ঠানে তিনি বলেছেন যে যোগী দুই রকম, একজন হচ্ছেন বহুদক আর একজন হচ্ছেন কুটিচক।
বহুদক নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, মনের শান্তি হয়নি, আর কুটিচক এক জায়গায় বসে আছেন। তাঁর আর তীর্থে তীর্থে ঘোরবার দরকার করছে না। তো শ্রীরামকৃষ্ণ এই যে দ্বিতীয় শ্রেণীর যোগী, দ্বিতীয় শ্রেণীর যে মানসিকতা, সেটির কথা বারবার করে তুলে ধরেছেন। আর বলেছেন যে যিনি কুটিচক, তিনি মাঝে মাঝে তীর্থে যান উদ্দীপনের জন্য। তীর্থে গেলে একটা ইন্সপিরেশন হয় ভেতর থেকে আলাদা রকমের, সে মাঝে মধ্যে যান তিনি, কিন্তু তার ওটা না গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা উদ্দীপন হচ্ছে তীর্থে গেলে, ওইটুকুনি তিনি শুধু এনজয় করেন, দ্যাট স্পিরিচুয়াল ইন্সপিরেশন। কখনো কখনো তীর্থে যান, কিন্তু ওটা ওর জীবনে অ্যাবসলিউটলি নেসেসারি তা মোটেও নয়। তো এই যে সুতরাং তীর্থে গেলেই কিছু হয়ে যাবে, সেটাকে শার্পলি কন্টেস্ট করছেন ওই পয়েন্টটাকে, যে না ওরকম নয়, পৈরাগে তো গিয়ে দেখলাম সবই এক, শুধু ওই ব্যাপারটা একটু আলাদা রকম। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ইনি খুব মজার মানুষ, বুঝতেই পারা যাচ্ছে যে এইভাবে করে তিনি কথাবার্তাগুলোকে নিয়ে আসছেন। আগে বলেছেন যে কাশিতে গিয়ে দেখছি বিষয়ের কথা হচ্ছে এবং আমি কাঁদতে লাগলুম, মাকে বললাম যে মা দক্ষিণেশ্বরে তো বেশ ছিলাম। আবার এখানে বলছেন যে প্রয়াগে গিয়ে ওরকম অভিজ্ঞতা হয়েছে। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয়ে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াতো। তা কালীয় দমন ঘাট শ্রীকৃষ্ণের জীবনের বাল্যলীলার সঙ্গে জড়িত। তো বলছেন যে কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। তাহলে ওই তীর্থ মাহাত্ম্য সেইটুকুনি রয়েছে। বলছেন যে সেইখানেতে উদ্দীপন হচ্ছে, তো সেখানে উদ্দীপন হচ্ছে ঈশ্বরীয় ভাবের। তাহলে শ্রীরামকৃষ্ণের বক্তব্যটা কি, যে উদ্দীপন হলে তো ভালোই, তাহলে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেই তো হয় না। ওর বক্তব্য হচ্ছে যে ভেতরে যদি শুদ্ধ ভাব থাকে তবেই উদ্দীপন হবে, না হলে কিনা যেখানে সেখানে যে কে না মোবাইলের দোকান দিয়েছে ধরা যাক এখনকার দিনে, তার কি উদ্দীপন হচ্ছে? তাহলে প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিট হচ্ছে মানে মোবাইলের দোকান যারা আছে তার হতেও পারে, নাও হতে পারে, বা এরকম না হওয়া লোকও প্রচুর আছে। তাহলে প্রিরিকুইজিট কি, কোনটা থাকতে হবে ভেতরে? তপস্যা, ত্যাগ, বৈরাগ্যের ভাব, বিচারের ভাব, ভক্তির ভাব, এটা থাকলে তখন ওই উদ্দীপনটা হবে, তখন ওইখানটা ভালো করে ঠিকঠাক বুঝতে পারা যাবে। যিনি কিনা গাছগাছালি অনেক চেনেন, তিনি যদি একটি অরণ্যের মধ্যে ঢোকেন তাহলে অবাক হয়ে যাবেন। গিয়ে তিনি বলবেন যে বাবা, এই গাছও এখানে আছে, এই ভ্যারাইটি যে পশ্চিমবঙ্গে আছে আমি জানতামই না। আর যিনি সে জানেন না, তিনি বলবেন একটা বন দেখে এলাম। এই যে জায়গাটা, যে উদ্দীপনা হবে কি করলে না, ভেতরে কিছু থাকতে হবে তবে উদ্দীপনা হবে, না হলে কিছু নেই, শুধু ওই বন দেখে আসা এরকমই তার উক্তি হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে উনি যখন গেছেন বৃন্দাবনে ওই মথুরবাবুর সঙ্গে, গল্পের মতো করে বলছেন, তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। উদ্দীপন হতো মানে যতবার দেখেছি ততবার হয়েছে, এই কথা বলছেন। আমি বিহ্বল হয়ে যেতাম, হৃদয়ে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াতো, মানে বাচ্চা ছেলের মতো, অর্থাৎ ওই শ্রীকৃষ্ণের বাল্যভাবে তিনি পরিপূর্ণ হয়ে যেতেন এবং ভাগ্নে হৃদয়রাম তিনি স্নান করিয়ে দিতেন এবং বাচ্চা ছেলেটির মতো, তারপরে শ্রীরামকৃষ্ণ সেখানে বিহ্বল হয়ে থাকতেন। কি অপূর্ব সমস্ত বর্ণনা আমরা পাচ্ছি, যে দুর্গাপুজোর দশমীর অবসরে শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন, অপূর্বভাবে তিনি বর্ণনা করছেন যে কিরকম কিরকম অবস্থা হতো, সেই সব কথা তিনি বলছেন। এবং আমরা ভাবছি যে যখন এরকম হয়েছে, হৃদয়রাম স্নান করিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণকে, তখন ওখানে এই দুটি ব্যক্তি, আরো অন্যরা ছিলেন, কিন্তু এটার তো কোনো আলাদা করে অনেকে মিলে দেখছেন ভাবছেন সেরকম নয়। কিন্তু কি চমৎকার যে ওই দুজনের মধ্যে ঘটছে, যে হৃদয়রাম তার মামাকে স্নান করিয়ে দিচ্ছেন, শ্রীযুক্ত হৃদয়রাম তিনি মামাকে স্নান করিয়ে দিচ্ছেন, এবং শ্রীরামকৃষ্ণ একদম বাচ্চা ছেলের মতো হৃদয়ের কাছে স্নান করছেন। এই যে ঘটনা, সেটি আজকে কতদিন কালের ব্যবধান, সেটা পেরিয়ে 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 আজকে আমাদের কাছে ওই প্রসঙ্গগুলি আসছে কথামৃতের মধ্য দিয়ে। কথামৃতে ওই সব দৃশ্যগুলোকে কিরকম সুন্দর করে ধরে রাখা আছে, যেন মহাকালের মধ্যে একটা ফ্রোজেন ফ্রেম সেরকম ভাবে ধরে রাখা আছে, যে শ্রীরামকৃষ্ণকে চান করিয়ে দিচ্ছেন হৃদয়রাম, আর তিনি বাচ্চা ছেলের ভাবে ওই কালীদমন ঘাটে চান করছেন হৃদয়রামের কাছে। এই অপূর্ব লীলা এর ব্যাখ্যা করে, উল্লেখ করে, আস্বাদন করে শেষ করা যায় না। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম।
যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো, উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই এই বলতে বলতে। এটিও একটি অপূর্ব চিত্র, যে যমুনার তীরে সন্ধ্যের সময় বেড়াচ্ছেন আর সেই সময় গরু সব ফিরছে, গরু চড়তে গিয়েছিল, তারা সব ফিরছে। এই দেখা মাত্র গরু ফিরছে তারা, তার আর সেই রাখাল রাজ কোথায়, তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। তাহলে এই গরুরা গোষ্ঠ থেকে ফিরছে, সেইটি দেখে কৃষ্ণের উদ্দীপন কার হতে পারে? যে কোনো কারোর তো হবে না। বা যারা গরু চড়িয়ে ফিরছে তাদের কি ওই উদ্দীপন হচ্ছে নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণের হচ্ছে। সেটি তিনি বলছেন, বক্তব্য হচ্ছে যে তীর্থ কিচ্ছু নয় এটা বললে হবে না। তীর্থে উদ্দীপন হয়, তবে তার জন্য ভাবটা জমিয়ে নিতে হবে, ভেতরে ভাব থাকলে তবে হবে। শ্রীরামকৃষ্ণ মানুষের ভাবে, সাধকের ভাবে এইটি বোঝাচ্ছেন। তার মানে ঘুরে ফিরে ওই জায়গাটাতে নিয়ে আসছেন যে কুটিচক হওয়ার চেষ্টা করো। আগে দু একটা জায়গায় গেলে তোমার উদ্দীপন হলো, ঠিক আছে, এবারে যেখানটাতে তোমার বসতে ভালো লাগছে সেখানে বসো, বসে ভেতরে ডুব দাও, তাহলে শান্তি লাভ করবে। এবং যখন ওই কুটিচক অবস্থা আসবে, তখন যদি কখনো স্পেয়ারিংলি কখনো তীর্থে গেছো, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাবে যে কখনো গেছেন, বেশি তো জাননি, তো কখনো যদি তীর্থে গেলে তখন তীর্থে অন্য রকমের আনন্দ পাবে। ওই যে বলছেন যে সেখানে উদ্দীপন হয়, তাহলে ওই তীর্থের যে ভাব, সেই ভাবটা ওখানে আছে, কিন্তু ওটার সঙ্গে সেম ফ্রিকোয়েন্সিতে থাকলে তবে উদ্দীপন হয়, তবে ওটা রেজোনেট করে। এইটি হচ্ছে আনন্দের বিষয়, যে কুটিচকের যে অবস্থা, ভেতরে ভেতরে সিদ্ধ হওয়ার যে অবস্থা, সেই রকম সিদ্ধি লাভ করলে তবে তীর্থে গিয়ে অন্য রকমের আনন্দ হবে। তীর্থ মাহাত্ম্যকে তুমি ভেতর থেকে, কেউ বলে দিক বা না দিক, তুমি ভেতর থেকে অনুভব করতে পারবে। তা বলছেন ওই রাখালরা আসছে, তার মানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যারা যাচ্ছিলেন তাদের they didn't have any inkling of what's going to happen, যে কি যে হতে চলেছে। কিন্তু উনি ওই যখন গরুগুলো ফিরছে, তখন তাদেরকে দেখা মাত্র কৃষ্ণের উদ্দীপন হলো উন্মত্তের ন্যায়। তিনি বলছেন উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই এই বলতে বলতে। তার মানে ছুটছেন যে সে তিনি কোথায়। কিরকম ভাবে বাস্তবের সঙ্গে ওই আধ্যাত্মিকতা বা এই কম বাস্তবের সঙ্গে সেই আসল বাস্তব মিঙ্গল করে যাচ্ছে, মিলেমিশে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের এই বর্ণনার মধ্যে। যে ওরা ফিরছে গোষ্ঠ থেকে গরু, আর সেই সময় দেখে উনি ছুটছেন। শ্রীরামকৃষ্ণের ছোটাটা তো একটা রিয়েলিটি, কিন্তু কার জন্য ছোটা তাকে কেউ তো চোখে দেখতে পাচ্ছে না। তাহলে ওই যে আধ্যাত্মিক সত্য, ওই ইন্দ্রিয়াতীত সত্য, আর এই ইন্দ্রিয়র জগৎ, ওই গরু ফিরছে, রাখালরা রয়েছে, শ্রীরামকৃষ্ণ ছুটছেন, ইন্দ্রিয় গ্রাহ্য যে সত্য আর ওই ইন্দ্রিয়াতীত সত্য মিলেমিশে যাচ্ছে এই বর্ণনার মধ্যে। আর শ্রীরামকৃষ্ণই বলছেন যে ওই ইন্দ্রিয়াতীত যে সত্য, ওইটা আরো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। নরেন্দ্রনাথকে বলেছিলেন, এই তোমায় যেরকম দেখছি তার থেকে স্পষ্ট রূপে তাকে দেখেছি। তার মানে ওখানে তিনি যে ছুটছেন, যে সত্যের আকর্ষণে, যে সত্যের আহ্বানে, যে সত্যের আস্বাদনের জন্য ছুটছেন, শ্রীরামকৃষ্ণের বর্ণনা অনুযায়ী সেটা এই তোমাকে আমাকে দেখা, তোমার আমার যে দেখা বলতে আমরা যা বুঝি তার থেকে আরো বেশি স্পষ্ট। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল, দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। তো এইরকম আবার গোবর্ধন দেখা মাত্র বলছেন যে দৌড়ে গিয়ে তার উপরে দাঁড়িয়ে পড়লুম, এইরকম বলছেন, আর বাহ্যশূন্য হয়ে গেলাম, তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। এইটা শ্রীরামকৃষ্ণের ভাব, যেটি অন্যত্র অনেকে দেখেছেন। যেমন পানিহাটিতে যখন চিরার মহোৎসব, শ্রীরামকৃষ্ণ একাধিকবার গেছেন, তার বর্ণনা রয়েছে যে সেখানে গিয়ে যখন তিনি ভাব ও বিহ্বল সংকীর্তন করছেন, সঙ্গীত হচ্ছে, তিনি সঙ্গীতে অংশগ্রহণ করছেন, নৃত্য করছেন, তখন সব চারিদিকে উলুধ্বনি দিচ্ছেন মায়েরা, আর মনে হচ্ছে যেন সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ উপস্থিত হয়েছেন। কি আনন্দ! তিনি যেভাবে নাচছেন, তার ওই ডান্সের যে ধরনের মুভমেন্টগুলো রয়েছে, সে অসাধারণ। যে পোজগুলো রয়েছে, ডান্স পোজ, দে আর অ্যাবসলিউটলি এক্সট্যাটিক অ্যান্ড ডিভাইন। সেইগুলিতে লোকজন মোহিত হয়ে যাচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন, তারাও নৃত্য করছেন, বা শ্রীরামকৃষ্ণকে বেরিয়ে মানে সেন্টার করে ঘুরে ঘুরে নৃত্য করছেন, বাংলায় বলা আছে বেরিয়া নৃত্য করিতেছেন। এই রকম যে হচ্ছে, সেখানে মনে হচ্ছে সাক্ষাৎ তিনিই বুঝি অবতীর্ণ হয়েছেন এর মধ্যে দিয়ে।
তো সেইটি শ্রীরামকৃষ্ণের ওই যখন যখন হচ্ছে তখন যারা দেখছেন তারা ধন্য হয়ে যাচ্ছেন, এরকম একাধিক বিবরণ রয়েছে। এখানে বললেন যে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যেতে গোবর্ধনগিরির ওপরেতে তার ওরকম অবস্থা, এবং তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। বলছেন এইগুলো দেখে বিহ্বল হয়ে গেলাম, চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। কেন চোখের জল? বলছেন মনে হতে লাগলো কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। তো এইটাই ভাবছেন আর চোখের জলে কাপড় ভিজে যাচ্ছে। কিরকম দেখছেন? সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এগুলি দেখতে পাচ্ছেন, দেখে চোখের জলে কাপড় ভেসে যাচ্ছে যে কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। চোখের জলে কাপড় ভেসে যাওয়া, মানুষের যে কাঁধে চোখের জল আসে তাতে কি হয়? তাতে চোখে দেখতে পায় না, ঝাপসা হয়ে যায়। অনেক সময় নেজাল ট্র্যাক্টে ওই চোখের জল চলে যায়, এই পর্যন্ত মানুষের অভিজ্ঞতার মধ্যে হয়। কিন্তু চোখের জল এই শ্রীরামকৃষ্ণ পরমহংসের এই সাধকোত্তমের এই মর্তে অবতীর্ণ দেবতার ক্ষেত্রে কি হচ্ছে? চোখের জলে কাপড় ভেসে যাচ্ছে। তার মানে এত কাঁদছেন, এত কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ সেই ঈশ্বরীয় প্রেমে যে ক্রন্দন, তার উত্তরাধিকারী করে যাচ্ছেন মানুষকে কথামৃতের মধ্যে দিয়ে। মানুষকে আনন্দপূর্ণ দেখতে চাইছেন এবং একই সঙ্গে যেন চাইছেন যে ঈশ্বরীয় প্রেমে চোখে অশ্রুপাত হোক। তো এইরকম শ্রীরামকৃষ্ণের যেন ইচ্ছে যে ভগবানের জন্য কাঁদতে পারা বহু জন্মের সৌভাগ্যের ফল, অনেকের সুকৃতির ফল। তো এই শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলছেন, তিনি বলছেন যে ওই রকম অবস্থা যে দেখে সব মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যে কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ভাবলে অবাক হতে হয় যে কি অদ্ভুত একটি অবস্থা, যে যিনি বলেছেন যে তিনি, যে যিনি রাম, যিনি কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। নরেন্দ্রনাথ শুনেছেন এবং এটি একাধিকবার শ্রীরামকৃষ্ণ বলেছেন এই অন্তরঙ্গ মহলে, যে যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এই দেহের মধ্যে দিয়ে, শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে দিয়ে তিনি পুনরায় আবির্ভূত হয়েছেন। দুজনের একসঙ্গে একত্র আবির্ভাব এই দেহের মধ্যে দিয়ে, এটি শ্রীরামকৃষ্ণ নিজের ভাবে বলেছেন। এমন নয় যে অনেক লোক শুনছে সেখানে উনি বলেছেন, কিন্তু অল্প কিছু অন্তরঙ্গ মানুষের সামনে এটি উচ্চারিত হয়েছে। আর এইখানে দেখছি যে তিনি আবার বৃন্দাবনে গিয়ে এরকম ব্যস্ত হচ্ছেন যে কৃষ্ণ কই, কৃষ্ণ কই। এ কথা দিয়ে ব্যাখ্যা করা বোধহয় যায় না, কিন্তু অপূর্ব ব্যাপার যে যার ভেতরে ওই শ্রীকৃষ্ণ, যার ভেতরে শ্রীরামচন্দ্র, তিনি আবার ওই মানুষ রূপে, সাধক রূপে ওই শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না বলে একবারে ভেউ ভেউ করে কাঁদছেন এবং চোখের জলে কাপড় ভেসে যাচ্ছে। এটা কি খুব একটা অদ্ভুত অবস্থা। এটা সাধারণত মানবীয় সম্পর্কের মধ্যে তো এরকম দেখতে পাওয়া যায় না, পাওয়ার কথাও নয়, কিন্তু দেব মানবের মধ্যে হচ্ছে। নরদেব দেব জয় জয় নরদেব, এই যিনি কিনা দেবতা এবং মানুষ একেবারে মিলেমিশে রয়েছেন, দুজনকে তফাৎ করা যায় না, সেইখানে এরকম হয়েছে যে দেবতা, যার মধ্যে রাম এবং কৃষ্ণের একত্র সহাবস্থান, তিনি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলে চোখের জল ফেলছেন। তার মানে কি, যে ওই রকম যদি কেউ চোখের জল ফেলেন সেই দৃষ্টান্ত তিনি রাখছেন, এবং ওই রকম চোখের জল ফেললে ভেতরে কৃষ্ণের বা রামের বা রামকৃষ্ণের সাক্ষাৎ পাওয়া যাবে, দর্শন পাওয়া যাবে, এই দৃষ্টান্ত তিনি রাখছেন। এবং সেই সবগুলোর প্রসঙ্গ চলছে। বলছেন পালকির ভিতর বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। তো এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছেন, তো বললেন যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এসব দেখছেন, পালকির মধ্যে করে যাচ্ছেন। আর নিজের অবস্থা বলছেন যে পালকির ভেতর বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। কি চমৎকার বর্ণনা! শ্রীরামকৃষ্ণ বলতেও পারতেন কি সুন্দর করে, যে ভেতরে বসে রয়েছেন ওই যে বাচ্চা ছেলে, যাকে নাইয়ে দিতে হতো হৃদয়রাম সেটা করে দিতেন। তো সেই তিনি বসে রয়েছেন পালকির ভেতরে। এই যে আমরা বলছিলাম যে মহাকালের বুকের ওপরে যেন একটি বাঁধানো ফ্রেম, একটি অপূর্ব চিত্র। মহাকাল তাকে মুছে দিতে চায় না, পারেও না, যেন বুকে করে আঁকড়ে রেখে দেয়। যে সেই বাচ্চা ছেলে, সে পালকির মধ্যে করে যাচ্ছে আর একটা কথাও কইতে পারছে না। কেন না, সে ভাবে ভরপুর হয়ে রয়েছে, কাঁদছে যে কৃষ্ণ কই, কৃষ্ণ কই। সব দেখতে পাচ্ছি, গাছপালা, পাখি, হরিণ,
আর সেই কৃষ্ণ নেই, ফলে পালকির মধ্যে বসে কোনো কথা বলতে পারছে না। কথা কেন বলবে? কথা বলবে কেন না, পালকিতে তো অনেক সময় অসুবিধে হয়, পালকি যারা তাড়াতাড়ি করে চালাচ্ছে হয়তো, এই একটু আস্তে চালাও, লাগছে। পালকিতে করে যাওয়া তো খুব যে কমফোর্টেবল সবসময় তা তো নয়, আমরা অনুমান করতে পারি বা সেরকম বর্ণনা রয়েছে, কিন্তু কোনো কথা বলতে পারছেন না, সমস্ত ওই ভাবে বিহ্বল হয়ে রয়েছে। বলছেন হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার। তার মানে সব জানে তো মামার ব্যাপার, তাই বলছে খুব হুঁশিয়ার, মানে সাবধানে চালিও। অর্থাৎ লাগতে পারে তো, শরীরে লাগতে পারে, হাড়ে ব্যথা হতে পারে দিনান্তে, তো সেই জন্য মামার কষ্ট যাতে না হয়, বুঝতে পারছি যে মামা কিছু বলতে পারবে না। মামার সঙ্গে এতদিন থেকেছে তো, তা বুঝে মামা তো কেঁদে কেটে অস্থির, ফলে কোথায় শরীরে লাগলো, কোথায় জার্কিং হলো, মামা কিছু বলতে পারবে না। তো হৃদয়রাম খুব যত্ন করেছেন, একটা সময় কষ্ট দিয়েছেন ঠাকুরকে নানানভাবে, কিন্তু যত্নও খুব করেছেন, ঠাকুর নিজেই সেই সব কথা বলছেন। তো এইখানের যত্নের অন্যতম দৃষ্টান্ত বেয়ারাদের বলে দিচ্ছেন যে খুব হুঁশিয়ার, আর শ্রীরামকৃষ্ণ ভেতরে ওইরকম বাচ্চাদের মতো করে বসে আছেন। বোধহয় আমরা বাচ্চাদের মতো বলতে যা বোঝাই তার থেকেও বেশি শিশুর অবস্থা। তো সেরকম ভাবে তিনি বসে রয়েছেন এবং বলছেন যে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। এইগুলো সব খুব প্রতীকী দৃশ্য আর কি, যে মানুষের যদি ওরকম হৃদয়, ওরকম ভগবানের জন্য ওরকম অবস্থা হয়, তখন তার আর কথা কইবার শক্তি থাকে না। তাহলে যদি বলা হয় যে শ্রীরামকৃষ্ণ এরকম জায়গাটা আনছেন যেন, যে যখন কথা কইবার শক্তি থাকে, যে আরামে যাচ্ছি পালকির মধ্যে, আর একটু অসুবিধা হলেই বলছে এই আস্তে ঠিক করে চালা, ঝাঁকানি হচ্ছে, ওই একটা অবস্থা। আর এই যে অবস্থা যে কিছু বলতে পারছি না, চোখের জলে ভেসে যাচ্ছি, কোনটা আনন্দের? উত্তর হচ্ছে চোখের জলে ভেসে যাওয়া অবস্থাটা আনন্দের। ওই ম্যানলি যেখানে একটা অবস্থা রয়েছে, যে একবার দৌড় সিধে করে এমন বকবো, দরকার হলে দাঁড় করিয়ে তারপর দৌড় একটা আচ্ছা মতো, ওটার মধ্যে যেমন অ্যাসারশন আছে যে বাচ্চা থেকে লোকে বড় হয়, বলে যে ছোট বয়সে কিছু বলতে পারতো না, ছোট বয়সে কিছু বলতে পারতো না, কেউ কান মুলে দিয়ে গেলেও ভ্যা ভ্যা করে কাঁদতো, কিছু বলতে পারতো না। এখন বড় হয়েছে, নিজেরটা বুঝতে পারে, নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন বলতে পারে। ও সেদিন একজনকে যা দিল না, একদম চুপ করিয়ে দিল। এই যে আমরা বড় হওয়ার লক্ষণগুলো বলি, এর মধ্যে অহমিকা টহমিকা মিশে গিয়ে একটা প্যাচ প্যাচে অবস্থা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে ওই শৈশব থেকে এই বড় হওয়া, এই ম্যাচিউরিটির দরকার আছে, কিন্তু এখান থেকে আরেকটা, এখানে একটা চাইল্ড লাইক অবস্থা তৈরি হয়, চাইল্ড লাইক অবস্থা তৈরি হচ্ছে। এবং ওই যে বলছেন যে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। এ তো আনন্দের সঙ্গে বলছেন, বিজয়া দশমীর পূর্ণ অবসরে, এমন নয় যে দুঃখ করে বলছেন যে কি যে হয়েছিল, এ তো আনন্দ করে বলা। তার মানে ম্যাচিওর্ড অবস্থা, সেই ম্যাচিওর্ড অবস্থা থেকে আরো ম্যাচিওর্ড, স্পিরিচুয়ালি ম্যাচিওর্ড, ওটা হচ্ছে ওয়ার্ল্ডলি দিক দিয়ে ম্যাচিওর্ড, সেটার তো দরকার আছে। সেইখানেই হচ্ছে যে ফোঁস করবে কিন্তু কামড়াবে না, এইসব শ্রীরামকৃষ্ণ বলেছেন। তার থেকেও যখন ম্যাচিওর্ড স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে যখন কেউ পূর্ণতা প্রাপ্তি হচ্ছে যার, যদি কারো, তখন আর সে তার ওই কিছু করতে ইচ্ছে করছে না, সে একেবারে কিছু বলতেই পারছে না, নিজের শরীরের সুবিধা অসুবিধা সম্বন্ধে চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে, চোখে জল। যদি সেই ভিডিও দেখা যায় তাহলে তো সেই ছেলেটার জন্য করুণা হবে, এবারে কে করুণা করবে? আরে আনন্দে বিভোর হয়ে আছে। বরং যে বলতে যাচ্ছে তার অবস্থা দেখলে করুণা হতে পারে, যে নানান রকম আসক্তির মধ্যে জড়িয়ে টড়িয়ে সে বেচারির কি অবস্থা, সাধারণভাবে সংসারী জীবের কথা। কিন্তু যার কথা বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ উইদিন দ্য প্যালেনকুইন অ্যান্ড ইন শার্প ফোকাস, সেই যে পালকির মধ্যে যে শ্রীরামকৃষ্ণ, তাকে দেখলে দেখা যাচ্ছে যে একদম বালকের অবস্থা, গুড়িছুটি মেরে বসে আছে আর চোখের জলে ভেসে যাচ্ছে, কিন্তু কিছু বলছেন না, তিনি বলবার মতো শক্তিই নেই। এই যে অবস্থাটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এটি অপূর্ব। আর কেউ যদি ভাবে যে তো মহা মুশকিল, যে ওই ম্যাচিওরিটি ওরকম এসে যদি ওই রকম হয়ে যায় যে ঈশ্বরীয় আনন্দে একবারে ভরপুর, তাহলে তো সে তাকে সেই সংসারের মধ্যে টিকতে পারবে, সংসারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে পারবে। আমরা বলছিলাম প্রতীকী চিত্র, হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার। শ্রীরামকৃষ্ণ অন্যত্র এটি দেখিয়েছেন, বলেছেন যে যদি কেউ আন্তরিক ভর করে, আন্তরিক ভরসা থাকে, আন্তরিক অনুরাগ থাকে, আন্তরিক ব্যাকুলতা থাকে, তাহলে তিনি সব ব্যবস্থা করে দেন। যদি খুব করে, তার মানে উনি বলছেন না যে কিছুই কাজকর্ম করে না, অলস, আর সে একটা খোল করতাল নিয়ে কীর্তন করতে করতে বললো যে আমি আন্তরিক তার নামে মগ্ন, ওরকম নয়। ভেতরে শুদ্ধতা আছে, পবিত্রতা আছে, ত্যাগের ভাব আছে, অনলস ভাব। তিনি শুয়ে বসে থাকেন না, কিন্তু তার এমন একটা অবস্থা এসছে যেখানে নিজেকেও প্রোটেক্ট করতে ইচ্ছে করছে না। কেন? জগৎকে যিনি প্রোটেক্ট করেন তাকে খুব ভালোবেসে ফেলেছেন, নট অ্যাজ প্রোটেক্টর বাট অ্যাজ ফ্রেন্ড, অর মেবি অ্যাজ ফাদার অর মাদার।
অর চাইল্ড, তাকে ভালোবেসে ফেলেছেন, সেই জন্য আর নিজেকে প্রোটেক্ট করবার ইচ্ছেও হয় না। সেই যে মানুষ, তাকে ভগবান প্রোটেক্ট করেন, যাকে সে ডাকছে, যার জন্য তার দিন রাত কোথা দিয়ে কেটে যাচ্ছে, তিনি তাকে প্রোটেক্ট করেন। আমাদের শাস্ত্রে আছে যোগক্ষেমং বাহাম্যহম। তো এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন সেটি তার ভঙ্গিতে অপূর্বভাবে সেই ট্র্যাডিশনাল চিন্তাকে আধুনিক কালের কাছে খুব গ্রহণযোগ্য জায়গাতে নিয়ে আসছেন, এবং এই প্রতীকী চিত্র এখানে রাখছেন। যখন আমরা শুনছি 22শে অক্টোবর 1882 কথা, বললেন হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার, somebody has taken care of the whole thing। এইসব কথাবার্তা চলছে। হৃদয়রামের প্রসঙ্গ আবার অন্য একটা জায়গাতে আসছে, সেটিও খুব চমৎকার। আমরা এইসব কথা শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হচ্ছে রাত্রি 9টা থেকে 10টা প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে রবিবার দিন ওই 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গঙ্গামাই বড় যত্ন করতো, শ্রীরামকৃষ্ণ বলছেন গঙ্গামাই বড় যত্ন করতো। ইনি কোথায়? ইনি বৃন্দাবনে, বলবেন একটু বাদেই। তার কথায় এসছেন, এই যে টুকটুক করে সব বলে যাচ্ছেন নিজের জীবনের কথা, তাতে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আছে বটে, কিন্তু সকলের আনন্দ করবার, সকলের অংশগ্রহণ করবার এবং সকলের শিক্ষিত হয়ে উঠবার উপকরণ রয়েছে। গঙ্গামাই বড় যত্ন করত, অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন, আমায় দুলালি বলে ডাকতো। তাহলে শ্রী রাধিকাকে তিনি দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে, আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত, সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। তাই গঙ্গামাইয়ের কথা বলছেন, যিনি নিধুবনের কাছে থাকতেন, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখে ভাবতেন যে শ্রী রাধিকা। আসলে গঙ্গামাইয়ের ললিতাজির ভাব ছিল, তো এই শ্রী রাধিকার ফ্রেন্ড, বান্ধবী, সেই রকম তার মনের ভাব। তো শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি শ্রী রাধিকাকে দেখছেন, দেখে আর ছাড়তে চাইছেন। এই অদ্ভুত ব্যাপার, পুরুষ মানুষ এমনিতে, কিন্তু ভেতরে ওই ভাব যিনি দেখবার তিনি দেখছেন এবং তিনি ছাড়তে চাইছেন না। এইসব কি অসাধারণ পবিত্র উচ্চ আধ্যাত্মিক লীলা প্রসঙ্গ। সেই রকম লীলা যে শ্রীরামকৃষ্ণ করেছেন, সেগুলি যারা দেখেছেন তারা ধন্য হয়ে গেছেন, এবং গঙ্গামাই তো ধন্য হয়েছেন বটেই, তিনি রেখে দিতে চাইছেন যে শ্রী রাধিকার ভাব যার মধ্যে রয়েছে তাকে ছেড়ে দিয়ে কি করে। তা বলছেন, আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন, আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। ওই গঙ্গামাইয়ের আকর্ষণে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা হতো। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত, সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। অর্থাৎ গঙ্গামাইয়ের কথা বলছেন। গঙ্গামাইয়ের ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গামাইয়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। তার মানে সাংঘাতিক একটা অবস্থা হয়ে গেছে যে গঙ্গামাই, তিনি এত বড় একজন সাধিকাজি, তিনি একেবারে শি ইজ বেন্ট আপন দ্য ফ্যাক্ট অফ কিপিং শ্রীরামকৃষ্ণ উইথ হার ইন হার ডোয়েলিং প্লেস, যে যেন শ্রীরামকৃষ্ণ সেখানে থেকে যান। আর হৃদয়রাম দেখছি মামা থেকে যাবে, এটা কি করে হয়? তাই বলছে যে পেটের অসুখ হয়তো, বলছে, উনি বলছেন আমি সব সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নবতে, আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। তো এইরকম কথা বলছেন যে যখন তার জন্মদাত্রী মায়ের কথা মনে পড়েছে, তখন কি হয়েছে, তখন আর থাকতে পারলেন না। তো ওই নিজের মা, আমরা আগের অনুষ্ঠানে শুনেছি, একটি অনুষ্ঠানে শুনেছি যে শ্রীরামকৃষ্ণ নিজের মা সম্পর্কে মাস্টারমশাইয়ের জিজ্ঞাসার উত্তরে বলছেন যে মা গুরু, ব্রহ্মময়ী স্বরূপা। সেই শ্রীরামকৃষ্ণ যিনি মাকে ওরকম ভাবে দেখছেন, তিনি মনে পড়েছে তার যে মা আছেন। তো মনে পড়াতে
তিনি বলছেন যে না আর থাকবো না, এরকম অবস্থা। তো তার আগে কি হয়েছে যে হৃদয়ে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে, এমন সময় মাকে মনে পড়লো। তার মানে টাগ অফ ওয়ার হয়ে গেছে, যে হৃদয়রাম বলছে মামা চলে এসো, আর গঙ্গামাইজি তিনি বেচারি খুব খুব অন্তর থেকে শ্রীরামকৃষ্ণকে চেয়েছেন, শ্রী রাধিকার ভাবে বিভোর হয়ে আছেন, তিনিও হাত ধরে টানছেন যে না আমি যেতে দেবো না। এই সিনটার মধ্যে মজা আছে, আবার একটা অব্যক্ত বেদনা আছে, যে গঙ্গামাইজির একদম ইচ্ছে নয় যে একে ছেড়ে দেন। তো ওই ভগবান ভগবতীকে পেলে কে ছাড়তে চায়? তো তিনি যার জন্য হয়তো সারা জীবন সাধন করেছেন, কত কত জীবন করেছেন, তাকে যখন সাক্ষাৎ দেখছেন যে পুরুষ মানুষের শরীরকে বলে ভেতরে শ্রী রাধিকা অবতীর্ণ হয়েছেন। স্বামী বিবেকানন্দ বলতেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে হি ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, বলে শ্রীমতী রাধারানী সম্পর্কে যেমন বলা হয় সেই রকম ভাবে বলছেন স্বামী বিবেকানন্দ যে হি ওয়াজ লাভ পার্সনিফাইড, যে শ্রী রাধিকার যে ভাব সেইটি শ্রীরামকৃষ্ণের ভাব, যে তিনি লাভ পার্সনিফাইড। তো সেই পার্সনিফাইড লাভ, পার্সনিফাইড শ্রী রাধিকা ইন দ্য প্রেজেন্ট এজ, তাকে যখন গঙ্গামাইজি দেখছেন তখন রেখে দিতে চাইছেন, কিন্তু পারলেন না। হৃদয়রাম জয়ী হলেন অন্য কারণে। ঠাকুর বলছেন যে এমন সময় মাকে মনে পড়লো, মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নবতে। তো মা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নহবতে রয়েছেন, তার জন্যে শ্রীরামকৃষ্ণের প্রাণ ব্যাকুল হয়ে গেল যে একা চন্দ্রমণি রয়েছেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির নহবতে। এইটি শ্রীরামকৃষ্ণের চন্দ্রমণির জন্য কত বড় একটা গিফট। লোকে মাদার্স ডে আরো কত কি বলে, নাইস কনসেপ্টস, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা করছেন, উনি আর কি বা চন্দ্রমণিকে হাতে করে শাড়ি দিয়েছেন, কি দিয়েছেন আর কি দিয়েছেন, কিছুই তো দিতে পারেননি মনে হয়, কিংবা দিতে চাননি। সেই শ্রীরামকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মায়ের জন্য চিন্তা করে চলে এলেন, তখন মনে হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস দ্যাট হি হ্যাজ এভার গিভেন টু চন্দ্রমণি দেবী। তো শ্রীরামকৃষ্ণ সেইটি মনে হতে চলে এলেন, আর থাকা হলো না। তখন বললাম না আমায় যেতে হবে, তবে দের ইজ নো লুকিং ব্যাক, এবারে আমি চলে যাবো, থাকবো না, এরকম করে শ্রীরামকৃষ্ণ চলে এলেন। তাছাড়া শ্রীরামকৃষ্ণ তো সন্ন্যাসী, তিনি আফটার অল নিজের মায়ের জন্য ওরকম ভাবে আকর্ষণে চলে এলেন। তিনি সন্ন্যাসী তো বলা হচ্ছে যে তিনি সন্ন্যাসী বললে অনেক কম বলা হয়ে গেল, তিনি পরমহংস, সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ, সন্ন্যাস আশ্রমের আদর্শ স্বরূপ তিনি। তাদের মায়ের জন্য চলে এলেন, জন্মদাত্রী মায়ের জন্য। এই তো অন্য লোকেরাও তো মায়ের জন্য আরো আত্মীয় স্বজনের জন্য ব্যাকুল হয়, সেরকম ভাবে চলে এলেন। তাহলে শেষ পর্যন্ত এইটাই বার্তা। উত্তর হচ্ছে যে হ্যাঁ মায়ের জন্য চলে এলেন, কিন্তু কোন শ্রীরামকৃষ্ণ চলে এলেন? যিনি গঙ্গামাই যখন থাকবেন বলেছেন তখন দিব্যি রাজি হয়ে গেছেন। তার মানে তখন মা ছিলেন না চিন্তার মধ্যে, মা কোথায় চলে গিয়েছিলেন? এই যে বললেন যে সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, তার মানে এর মধ্যে শ্রীরামকৃষ্ণের কনকারেন্স ছিল, তো রাজি ছিলেন। আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গামাইয়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদয়রাম যখন বলেছেন পেটের অসুখকে দেখবে, তখন উনি বলেছেন আমি সেবা করবো, তার মানে সেখানেও শ্রীরামকৃষ্ণ যে হ্যাঁ তাহলে তাই হবে। এবং হয়তো বললেন যে গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। তার মানে গঙ্গামাইয়ের ওই যে ভাব দেখে, শ্রী রাধিকার প্রতি তাঁর অনুরাগ, ব্যাকুলতা, সমর্পণ, সেইটা দেখে শ্রীরামকৃষ্ণ ওই ভাবে বিভোর হয়ে রয়েছেন শ্রীবৃন্দাবনে। এই যে শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে জন্মদাত্রী মা তো কোথায় চলে গেছেন, এই যে ভাব, পরমহংসের ভাব, সেই তিনি যখন আবার ভাবছেন যে হ্যাঁ নহবতে তিনি আছেন, এটা একটা অপূর্ব সমন্বয়। যে এর যে মাতৃভক্তি, সেই মাতৃভক্তি অন্যরকম। আর এর তো নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, শরীরের ঠিক নেই। হৃদয়রাম যে বলছে মামার পেটের অসুখ, তার মানে তো সেখানে সে যত্ন করবে, তো সে আর সে তো যত্ন করেও থাকে। ও কোথায় কি ওইসব ভুলে মুলে গিয়ে বলছে হ্যাঁ এখানেই থাকবো, সিদ্ধ চালের ভাত খাবো, এ খাবো। তার মানে ভেতরের ধর্মভাব যদি আমরা বলি, অধ্যাত্মভাব যদি বলি, এই শ্রীরামকৃষ্ণকে মানুষ রূপে চিন্তা করে, তাহলে সেটা এতটাই যে নিজের ওই রকম পেটের অসুখ, এখনকার দিনের বলে IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, শ্রীরামকৃষ্ণ লেগেই থাকতো। পেটের গন্ডগোল, প্রায় ওরকম লুজ মোশন, এটা ওটার দিকে যেত। দক্ষিণেশ্বরেও থাকতে এটা ছিল, মা কালীর ভোগ প্রসাদ প্রায় সহ্যই হতো না। তো সেটা তো একটা রীতিমতো সমস্যা। যাদের এই সমস্যা থাকে তারা খুব সাবধানে থাকেন যে কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন। তাহলে দক্ষিণেশ্বরের নিজের জায়গা মানে তো সব রকমের ব্যবস্থা একদম ঠিক আছে, একদম নিজের জায়গা। সেই তিনি ঠিক করে নিয়েছেন যে বৃন্দাবনে থেকে যাবেন গঙ্গামাইয়ের কাছে, সব চিন্তা উবে গেছে। তার যে মায়ের কাছে ফেরা, এটা খুব চমৎকার।
যে বলা হচ্ছে যে যদি তোমার দেহের ওপরে বোধ না থাকে, তোমার দেহের ওপরে যখন কোনো বোধ নেই, তখন বুঝতে হবে যে একেবারে উচ্চ আধ্যাত্মিক অবস্থা। সেই দেহাতীত মানুষ যখন কোনো রিলেশনের মধ্যে যাচ্ছেন, তখন সেটা অন্যদের মতো মনে হলেও সেরকম নয়। অন্যদের ক্ষেত্রে আপনজনের জন্য যে টান, সেটা একটা ব্লাড রিলেশন থেকে আসে, যে সেটাও যেন একটা কিরকম, আচ্ছা ঠিক আছে বাবা মা হলে আলাদা কথা, কিন্তু তাও সকলের বাবা মার জন্য তো নয়, নিজের বাবা মার জন্য কত গিফট কিনে আনছে, পাশের বাড়ির বাবা মা তারা কষ্টে আছে, হাঁপাচ্ছে, ছেলে মেয়ের সামনে নেই, কই তাদের জন্য তো কিছু করছে না, এইসব প্রশ্ন উঠতে পারে। তো সেটাতে লোকে বলে যে যাই হোক, বাবা মার সঙ্গেই হোক, যার সঙ্গেই হোক, এর মধ্যে একটা নিজস্বতা, একটা আসক্তি জড়িত থাকে। শ্রীরামকৃষ্ণ যখন চন্দ্রমণির জন্য ফিরছেন, তখন অ্যাপারেন্টলি দেখলে ওটা মনে হবে, কিন্তু আদতে তা নয়। তার কারণ এই যিনি এটা করছেন, তার নিজের ওই কোথায় লুজ মোশন, কোথায় কি, ওইসব কিচ্ছু ঠিক নেই, বৃন্দাবনে সেটেল করে যাবেন ভেবেছিলেন। ওই যার কিনা ওই দেহবোধ নেই, কি খাবো, কি করব, কোথায় বা আমার মেডিকেল যত্ন ভালো মতো হবে, এই দেহবোধ নেই, সেই তিনি যখন মায়ের কাছে ফিরছেন, তখন বোঝা যাচ্ছে যেটা আসক্তিহীন ব্রহ্মময়ী স্বরূপা মায়ের কাছে ফেরা। শ্রীরামকৃষ্ণের মাকে ভাবলে নিজেদের মায়ের মধ্যে যে ব্রহ্মস্বরূপ, তার কতক কতক আভাস পাওয়া যায়। দিস বিউটিফুল রিটার্ন অফ শ্রীরামকৃষ্ণ টু হিজ মাদার ইজ অ্যাকচুয়ালি আ রিটার্ন টু দ্য ডিভাইন ফেমিনিন গডহেড। শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে প্রত্যাবর্তন করছেন চন্দ্রমণির কাছে। অপূর্ব দৃশ্য, যে যখন ওটা মনে পড়ছে, তখন আবার গঙ্গামাই পেছনে থেকে যাচ্ছেন, তীর্থস্থান পেছনে থেকে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ নিজের মায়ের কাছে ফিরছেন এবং মায়ের খোঁজ খবর নিতেন, যে মা কেমন আছে টাছে, এই সমস্ত মায়ের খোঁজ খবর নিতেন শ্রীরামকৃষ্ণ। মায়ের একেবারে আদরের সন্তানটির মতো হয়ে থাকতেন। এই অপূর্ব জীবন, অপূর্ব লীলা, কিন্তু তার মধ্যে শুধু দৈব লীলা নয়, তার মধ্যে প্রত্যেক কটি মানুষের জন্য অসামান্য বার্তা থেকে যাচ্ছে, যে যার নিজের মতো করে গ্রহণ করতে পারেন যাতে। বৃন্দাবনের বেশ ভাবটি, এবার মজা করছেন, আবার মজা করছেন, বলছেন বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে, মানে ওই সব ব্রজের ছেলেরা না কম দুষ্টু নয়, কি করে জানো, বলছেন নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো গাঁটরি খোলো, এরকম সব বলে। তো এরকম বলছেন বৃন্দাবনের বেশ ভাবটি, এসব মজা করছেন আর কি, যে তারা নিজেদের ভাবে রয়েছে শ্রীহরিকে নিয়ে, রাধাকৃষ্ণকে নিয়ে। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। আবারও ভাবছি যে 22শে অক্টোবরের কথা হচ্ছে, তো বেলা 11টা হয়েছে, 9টার দিকে মাস্টারমশাই এসেছিলেন, এইসব কথা বলতে বলতে 2 ঘন্টা মতো হয়েছে। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। তা বলছেন যে দুপুরের দিকে একটু বিশ্রাম করেছেন, করে বিকেলের দিকে ভক্তদের সঙ্গে আবার কথাবার্তায় কাটাচ্ছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি মানে ওঙ্কার, ওঙ্কার উচ্চারণ করছেন তার নিজের মতো করে, বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। কিরকম অদ্ভুত দৃশ্য, যে আবারও ভাবছি বারবার যে বিজয়া দশমীর অ্যাম্বিয়েন্স, সে তো বাঙালি জীবনে একটা অন্য রকমের স্বাদ নিয়ে উপস্থিত হয় বিজয়া দশমী। আর শ্রীরামকৃষ্ণ যখন উপস্থিত রয়েছেন তখন অন্য রকম, যে খুব যে এবারে নতুন জামা টামা পরে আজকে কটা ঠাকুর দেখলে আজও কিছু দেখে এসছো নাকি, তা নয়, এই প্রাণের ঠাকুরকে দেখলে আর কিছু দরকার লাগে না। তো সেই বিজয়া দশমীর অবসরে এইসব ঘটনা ঘটছে। তো একটু দুপুরের দিকে সামান্য বিশ্রাম নিয়ে বিকেলবেলায় লোকে কি করে, সব দেখতে দেখতে বেরোয়, প্রতিমা দেখতে বেরোয়, কিন্তু বিকেলবেলায় এই সচল প্রতিমা, তাকে দেখছেন মাস্টারমশাই এবং বলছেন বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। শ্রী চৈতন্যের নাম করছেন, আবার প্রণব ধ্বনি করছেন ওঙ্কার। হ্যাঁ, তো এই ওঙ্কার যে করছেন, ওঙ্কার মানে নিরাকার পরব্রহ্মের সূচক একটি উচ্চারণ। আর চৈতন্য মানে তো সাকার দেবতার দিকে, সাকার মূর্তি, সাকার উপাসনা, সাকার ভক্তি। কি অদ্ভুত ব্যাপার যে সেই বিকেলবেলায় শ্রীরামকৃষ্ণ প্রণবধ্বনিও করছেন, আবার শ্রী চৈতন্যেরও নাম নিচ্ছেন। তো আমাদের ধর্মে এটা নিয়ে বিরোধ নেই, কিন্তু ওই যে অদ্বৈত আর দ্বৈত ভাব, সেই দুটোর মধ্যে বিরোধ নেই বটে, কিন্তু দ্বৈত ভাবের যারা উপাসক তারা ওই অদ্বৈতকে একরকম ভাবে দেখেন, অদ্বৈতবাদী যেরকম ভাবে দেখেন সেরকম ভাবে তো নন। অদ্বৈত মানেই হচ্ছে যে যেখানে কিনা দুই রকম নেই, উপাস্য উপাসক ওইসব নেই।
আর যিনি দ্বৈতভাবে তিনি আরেক রকম। তাঁরও ওই উপাস্যের সঙ্গে যেন একটা জায়গায় মিলে যান, কিন্তু একটা ব্যবধান রাখতে চান, ঠিক ওই অদ্বৈতের মতো সবটাই এক এরকম তো আর নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে প্রণবধ্বনি করছেন আবার তিনি হা চৈতন্য এরকম বলছেন, তখন ওই নিরাকার নির্গুণ ব্রহ্ম চৈতন্য আর সাকার সগুণ দেবতা বা দেবী এই সমস্ত মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এটি বিজয়া দশমীর পূর্ণ অবসরে বিকেলবেলায় ঘটছে। মাস্টারমশাই তার অন্যতম সাক্ষী, শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠে এইসব উচ্চারিত হচ্ছে। ওই শিকাগোতে 1893-তে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স সেটি হয়েছে। সেইখানে বিভিন্ন ধর্মের মানুষজন এসছেন এবং ধর্মীয় সংহতি, ধর্মীয় সমন্বয়, বিশ্ব ভ্রাতৃত্বের বাণী উচ্চারিত হয়েছে, সমস্ত লেকচার হয়েছে, এইসব হয়েছে। স্বামী বিবেকানন্দ সেখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন এবং নাটকীয় সাফল্য অর্জন করেছেন। আনএক্সপেক্টেড সাকসেস বলি যাই বলি, যে মানুষের মনের মধ্যে সেগুলো গেঁথে গেছে। সেই স্বামী বিবেকানন্দ কতবার বলেছেন যে ঠাকুরের মধ্যে মহা সমন্বয়ের ভাব, উদার ভাব। বেলুড় মঠের প্রসঙ্গে বলেছেন যে এটি ঠাকুরের জায়গা, এটিকে সেই মহা সমন্বয়ের উদার ক্ষেত্র করে তুলতে হবে, উদার ভাবের মহা সমন্বয় ক্ষেত্র করতে হবে, এরকম নানানভাবে সব বলেছেন। বেলুড় মঠের যে স্ট্রাকচার তার মধ্যে ওটি রয়েছে যে সমস্ত ভাব এখানে এসে মিলবে, সমস্ত ভাবের মানুষ এখানে এসে কমফোর্টেবল অ্যাট হোম ফিল করবেন। এই ধরনের চিন্তাভাবনা পরিষ্কারভাবে স্বামী বিবেকানন্দ ব্যক্ত করেছেন। সেই স্বামী বিবেকানন্দ যিনি নরেন্দ্রনাথ রূপে নিশ্চয়ই কতবার এই সমস্ত দৃশ্যের সাক্ষী থেকেছেন, শুনেছেন, চোখে দেখেছেন কিরকম। এই যে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর প্রণবধ্বনি করছেন আবার হা চৈতন্য করছেন। দিস ইজ অ্যাবসলিউট পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স বিং সাউন্ডেড ইন দ্য ভয়েস অফ শ্রীরামকৃষ্ণ। যে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলতে ভালোবাসতেন যে গলা অবধি হয়ে আছে। এই যে গলা অবধি হয়ে আছে মানে ভেতরে পরিপূর্ণ, আর এখানে দেখছি আক্ষরিক অর্থে গলা অবধি হয়ে আছে তাঁর, যিনি প্রণবধ্বনি এবং হা চৈতন্য ইন কুইক সাকসেশন যিনি উচ্চারণ করছেন। এবং মাস্টারমশাই খুব ভালো লাগছে বিজয়া দশমীর অবসরে বিকেল বেলায় এইসব শুনছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। বলছেন যে আবারও তিনি স্মরণ করিয়ে দিলেন যে আজকে বিজয়া আর ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। বলছেন শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন, মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। আবারও আমরা ভাবছি যে যিনি একটু আগে বিকেলবেলায় প্রণবধ্বনি উচ্চারণ করেছেন, হা চৈতন্য বলেছেন, তিনি আবার কালীঘরেও এসেছেন আর মাকে প্রণামের পর ভক্তেরা তাঁর পদধূলি গ্রহণ করছেন, শ্রীচরণের ধুলো মাথায় নিচ্ছেন, চরণ ধুলো মাথায় নিচ্ছেন। তো এই পায়ের ধুলো নেওয়া, মাথায় নেওয়া মানে খুব আনন্দের কথা, এটা পুণ্যের কথা, পবিত্র একটি কর্ম। এটা আদর্শের মধ্যে আছে, ট্র্যাডিশনের মধ্যে রয়েছে, ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তো শ্রীরামকৃষ্ণের পদধূলি তারা গ্রহণ করছেন। তা এইটাই বলছেন। তা আমরা ভাবছি যে যিনি একটু আগে প্রণবধ্বনি করেছেন, হা চৈতন্য করেছেন, তিনি আবার কালীঘরে এসেছেন এবং তার এত তখন ভাববিহ্বল মূর্তি যে তারপরে ভক্তেরা তার পদধূলি গ্রহণ করছেন। ওই কালীঘরে যখন আসছেন মা কালীর ওখানে, তারপরে ভক্তেরা হয়তো প্রণাম করতেন। আর এই দিন বিশেষভাবে মাস্টারমশাই এই কথাটি লিখলেন। তারপরে বলছেন রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায়। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেলো কই রে। ব্যস্ত হয়েছেন কোন একটি কারণে, সেটা আমরা দেখব। তো ওই রকম রামলাল দাদাকে তিনি ওই রকম ডাক নামে ডাকছেন, আগেও আমরা দেখেছি। তা বলছেন যে তাকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেলো কই রে। মাস্টারমশাই কি সুন্দর করে এগুলো লিখেছেন। এগুলো তো আবার ইনডিরেক্ট ন্যারেশনেও হতে পারতো, যে ঠাকুর কিভাবে ঠাকুর রামলাল দাদাকে আহ্বান করলেন, ডাকলেন, এসব বলা যেতে পারতো। কিন্তু ঠাকুর যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবেই তিনি এখানে তুলে ধরলেন। মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে, ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন, আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। তো এই যে সিদ্ধি নিবেদন করা হয়েছে বিজয়া দশমীতে, তো ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন। তার ওই রকমই যে একটু স্পর্শ করা, তার বেশি আর নয়। ওই শ্রীরামকৃষ্ণ তো আসলে তিনি প্রচুর খেতেন না,
যে অনেকটা পরিমাণে গ্রহণ করেন তা নয়, তার নাম মাত্র সমস্ত কিছু, নাম মাত্র। একটু পারফেকশনিস্টের ছিলেন, সেই প্রসঙ্গটা কখনো কখনো এসে যায় যে ঠিক কেমনটি রান্না হবে এরকম কিছু, তার মানে এই নয় যে সেইটি দিয়ে অনেকটা খেয়ে ফেলেন 2 থালা, ফার ফ্রম ইট। আর এমনিতেই পেটের ওই সব অসুবিধা ছিল। তো শ্রীরামকৃষ্ণ ওই তাহলে খাওয়ার ব্যাপারে এরকম পার্টিকুলার থাকতেন কেন? সব ব্যাপারেই পার্টিকুলার থাকতেন, যে কে কীরকমভাবে জামা পরেছে, ছাতাটা কেউ আনতে ভুলে গেছে, তুমি কী বলে ছাতাটা আনতে ভুলে গেলে, সব ব্যাপারে পার্টিকুলার, সব ব্যাপারে পারফেকশনিস্ট। তো ওই রান্না করতে গেলে, ভালোভাবে রান্না করতে গেলে মনোযোগ দিয়ে রান্না করতে হয়। আর যে মনটা তুমি রান্না করার ব্যাপারে দিতে পারছো না সেটা আবার ঈশ্বরের দিকে দেবে, তাই কোনো হয় নাকি? ইম্যাচিওর মাইন্ড। তো সেই জন্য সমস্ত জিনিস যাতে ভালোভাবে হয়, কিন্তু নিজে গ্রহণের দিক থেকে লোকে বলে রসনা সংযম, সেই শব্দটিও হয়তো শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে লজ্জা পেয়ে যাবে। যে তার খাওয়া দাওয়া তো কিছু বলারই নেই, কোনো প্রসঙ্গই নেই, একেবারে অতি সামান্য, মানে পাখির খাওয়া বললে চলে। তো এখানে বলছেন যে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন, যে ওইটি একটু স্পর্শ মাত্র করবেন। আর বললেন যে আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। এই প্রসাদী যে সিদ্ধি বিজয়া দশমীর দিন ঠাকুর সেটি দিতে বলছেন। তো তার আগে তিনি কি করেছেন? তিনি বলছেন ও রামনেলো কইরে, ব্যস্ত হয়েছেন। কেন ব্যস্ত হয়েছেন কি জানি, কিন্তু ব্যস্ত হয়ে থাকতে পারেন অন্য কারণেও। সেটা হচ্ছে যে ভক্তেরা রয়েছেন, তো এবার তারা চলে যাবেন তো আস্তে আস্তে সন্ধ্যের পরে। তো সেই জন্যে রামলাল দাদা তাড়াতাড়ি করে যেন নিয়ে আসে, সেই জন্য ভক্তরা যাতে সেটি পান, মায়ের প্রসাদ একটুখানি তারা গ্রহণ করবেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হচ্ছেন। তিনি অপূর্ব। এর কথা আজকে আমরা হয়তো একটু কম সময়ের জন্য করব, সামান্য একটু কম সময়ের জন্য, কেননা এরপরে অন্য প্রসঙ্গ আসছে। সেই প্রসঙ্গের মধ্যে আজকে আমরা ঢুকবো না, একেবারে অন্য প্রসঙ্গ আরেকটা দিন, সেই দিনের জায়গাতে আমরা পরের দিনকে ঢুকবো। আজকে যেখানে আমরা রয়েছি সেটি হচ্ছে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার ৭৯ পৃষ্ঠায় আছি। আর অন্যরা অন্য প্রকাশনার গ্রন্থেও খুঁজে পাবেন যে 22শে অক্টোবর 1882 সেই দিনের প্রসঙ্গ যেখানে শেষ হচ্ছে, সেই জায়গাটিতে আমরা রয়েছি। অনেকে এটি জানান যে কথামৃত শোনার পর এবং মনে মনে ভাববার পর গ্রন্থটি থেকে দেখতেও খুব ভালো লাগে, তাতে একটা অন্য রকমের মননের কাজ হয়, অন্য রকমের আস্বাদন পাওয়া যায়, এটা অনেকে মনে হয়েছে, তারা জানিয়েছেন। সেই জন্যই এই পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি বলে রাখা সকলের সুবিধার জন্যে। তো ঠাকুর রামলাল দাদাকে ডাকছেন, ব্যস্ত হচ্ছেন যে যাতে সকলের প্রসাদ পান, এবং বলছেন ও রামনেলো কই রে। এইটি আমাদের শেষ করতে করতে ভালো লাগছে যে এই শ্রীরামকৃষ্ণ খুব ব্যস্ত যাতে মায়ের প্রসাদ, যাতে ঈশ্বরীয় আনন্দ সকলে পেতে পারেন, এবং তার জন্য তিনি খুব ব্যস্ত হচ্ছেন। আপাতত নিজের ভাইপোকে জোরে জোরে ডাকছেন যে ও রামনেলো, এইসব বলে ডাকছেন। আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে ভক্তেরা তার পদধূলি গ্রহণ করিলেন, তো পদধূলি গ্রহণ করছেন শ্রীরামকৃষ্ণের, এবং সেটি মাথায় দিচ্ছেন, যে পায়ের ধুলো নিয়ে শ্রীপদ, পায়ে প্রণাম করতে পারা, এটাই তো ট্র্যাডিশন, যে পায়ে প্রণাম করা, পায়ের ধুলো নিয়ে মাথায় দেওয়া, যে তাতে পুণ্য হবে, কল্যাণ হবে। কি পুণ্য হবে? তো শ্রীরামকৃষ্ণ যেভাবে শিখিয়েছেন সেভাবে জাগতিক পুণ্যের কথা ভাবতে উনি ডিসকারেজ করেছেন, যে ঈশ্বরের সঙ্গে দেখা হলে, ঈশ্বরকে দর্শন লাভ হলে কি তুমি তার কাছে কলাটা মূল্যটা চাইবে? তাহলে এখানে পুণ্য হওয়া মানে, ভালো হওয়া মানে, কল্যাণ হওয়া মানে যাতে মানুষের ঈশ্বরের দিকে মন যায়, এবং ক্ষণভঙ্গুর যে ভোগ, লালসা, বাসনা, সেইখান থেকে মনটা চলে আসে। ক্ষণভঙ্গুর, ভেঙে ভেঙে যায়। এমন একটা জিনিস নিয়ে কেউ খেলছে, বেশ দারুণ দেখতে, বিউটিফুল, কিন্তু একটু এদিক ওদিক করলেই পাটাং করে ভেঙে যায়, আর মাঝে মাঝে ভেঙেও যাচ্ছে। তাকে বলতে হবে যে ওটা নিয়ে খেলো না, কেন কি দেখতে ভালো লাগছে, আমি তোমার সঙ্গে একমত, কিন্তু ও ভাঙবেই, আর ভাঙলেই তোমার মুখটা কিরকম করুণ হয়ে যাচ্ছে। তা প্রথম তুমি ওইগুলো নিয়ে খেলতে, আমিও কিছু বারণ করিনি, কিন্তু এখন তো বুঝতেই পারছো যে যেমন মজা আছে তেমনি মুখ কালো হয়ে যাচ্ছে। তাহলে তার থেকে ওটাকে ছেড়ে দেওয়া ভালো নয়, কারণ ওর তো ধর্মই হচ্ছে যে পাটাং করে ভেঙে যাবে। ও বরং তোমাকে ওই আলোর মতো দেখতে সুন্দর বলে তোমায় ডেকেছে, কিন্তু আসলে তোমার মুখ কালো করে ছেড়ে দিয়েছে। তখন লোকে বলবে দরকার নেই। ক্ষণভঙ্গুর। তো এই ভোগের জগৎ সত্যি সত্যিই ক্ষণভঙ্গুর, দেখতে অন্যরকম, তার একটা আকর্ষণ আছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ও থাকছে না, রিলেশনগুলো ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, কোনো স্থায়িত্ব কিছু নাই। তো যেটা স্থায়িত্ব নেই, সেটার জন্য মেতে টেতে গিয়ে তো অনেক জন্ম হয়ে গেল। তাহলে যখন বোঝা যাচ্ছে যে ওটা ক্ষণভঙ্গুর, আর শুধু ক্ষণভঙ্গুর হলে কম ছিল, সেটা একটা ব্যক্তিকে আবার ভেঙে দেয় অ্যাট টাইমস, যে শুধু মুখ কালো নয়, একটা ব্যক্তিকে শেষ করে দেয় যখন সে নিজে ব্রেক করে যায়। ব্রেকেজ রিয়েলি ব্রেকস আ হিউম্যান বিইং অ্যাট টাইমস।
তো এইরকমই যদি ডেডলি হয়ে থাকে তার ফ্র্যাজিলিটি, ক্ষণভঙ্গুর ভাব যদি এর মানুষকে শেষ করে দেয়, তাহলে বি কেয়ারফুল। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন, যে মানুষের জীবনের মধ্যে সেটা আনছেন, তো যে এই জীবনের মধ্যে তাহলে আনন্দ কোথায়, সেই উৎসটাকে তিনি দেখাচ্ছেন। সেই জন্যে তাঁর শেখানো পথে পবিত্রতা পূর্ণ হওয়া মানে হচ্ছে যে এই ক্ষণভঙ্গুর ভোগ্য বস্তু থেকে মন যেন উঠে আসে। সেইটা উঠে আসার জন্য তো মনের একটা শক্তি দরকার, একটা অভিজ্ঞতার ভিত্তিতে গুরু কৃপায় ওই ভাবটা এলে তবে উঠে আসা যায়। এই সব কল্যাণ হবে জানো যদি তাঁর শ্রী পাদপদ্ম স্পর্শ করতে পারো। শ্রীরামকৃষ্ণ বলতেন যে পদসেবা যখন কেউ করেছেন, তার অত্যন্ত সফট বডি ছিল, তো জোরে জোরে পা টিপে দিলে তার খুব লাগতো, তো জেন্টল ম্যাসাজিং, তো সেইটা তো কিছুই নয় শরীরের দিক থেকে। কিন্তু উনি বলতেন যে পদসেবা এর অনেক মানে আছে, ভেতরে অজ্ঞান অবিদ্যা সব যাবে। অন্তরঙ্গদের কাছে এরকমভাবে বলেছেন যে যদি কেউ এটি করে এবং তার ওই ভাগবতী তনু সেটিকে স্পর্শ করলে ওই রকমভাবে বলছেন যে অজ্ঞান অবিদ্যা সমস্ত যাবে। এই যে 22শে অক্টোবর বিজয়া দশমীর দিন, সেই দিনকে প্রণাম করবার রীতি আছে। আবার তিনি ওই মাকে দর্শন করে বেরিয়েছেন, সেই সময় ভক্তেরা তার পদধূলি নিচ্ছেন। আমরা ভাবছি যে খুব চমৎকার, কথামৃতের মাধ্যমে আমরাও তার পদধূলি গ্রহণ করছি বা গ্রহণ করবার চেষ্টা করছি। আমাদের সাধ্যমতো সেই পদধূলি গ্রহণ যাতে করতে পারি, সেই জন্য প্রার্থনা জানাচ্ছি তার কাছে। পদধূলি গ্রহণ করতে চাইছি যাতে আমাদের কল্যাণ হয়, আমাদের মঙ্গল হয়। এই যে কল্যাণ হবে মঙ্গল হবে, তার মানে ওই জগৎ সম্পর্কে আমরা আমাদের বোধ যাতে উৎপন্ন হয় এবং দৃঢ়ীকৃত হয়, যাতে কনসলিডেটেড হয়, সেই রকম কারণে তার কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি। আর কি, আর হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ সন্ধ্যের পর যিনি এসে দাঁড়িয়েছেন মা কালীর ঘর থেকে, কালী মন্দিরের গর্ভগৃহ থেকে এসে দাঁড়িয়েছেন, তিনি কে? তিনি একটু আগে প্রণব ধ্বনি উচ্চারণ করেছেন আর তিনি হা চৈতন্য বলেছেন। তো এই যিনি, এর মধ্যে সমস্ত ধর্ম রয়েছে। সুতরাং যে তার শ্রী পাদপদ্ম স্পর্শ করবে, সে তার মতো ওর ভেতর থেকে আহরণ করতে পারবে ধর্মীয় আধ্যাত্মিক প্রেরণা। আর কি, আর হচ্ছে যেহেতু উনি সব রকম নিয়ে রয়েছেন এবং সব রকম নিয়ে আনন্দে ঘর করছেন, তাই তাঁর পাদপদ্ম স্পর্শ করে প্রণাম করতে পারলে সব মত পথের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হবে। তাহলে এমনিতে হবে না নাকি? না, এমনিতে হয় না। অনেক সময় লোকে ওরকম বুদ্ধি দেয় যে আমাদের এই জাতের মধ্যেই হবে, অন্যদেরটা কোনো মাথা মুন্ডু নেই, ওদের কোনো কালে হবে না, এরকম সব বলে। দুষ্ট বুদ্ধি কত রকম মানুষের থাকে। ভগবান সকলকে সদ্বুদ্ধি দিন। এবং ভক্ত এরকম ভাবতেই পারেন যে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করা, তাঁর পদধূলি গ্রহণ করা মানে তার ভেতরে যে ধর্মীয় সমন্বয়ের ভাব, which is not at all artificial, which is not at all rigid, which is not at all manufactured, সেই যে ভাবটা খুব স্বাভাবিক একটা সমন্বয়ের ভাব, যে তিনি তো সব কিছু দেখেছেন, জগতের বিভিন্ন প্রধান প্রধান ধর্ম যা আছে সেগুলোর তো আচরণ করেছেন, করে সেগুলোকে গ্রহণ করেছেন, শ্রীকৃষ্ণের ভাবে চোখের জলে ভেসে গেছেন। আজকে এই প্রসঙ্গের মধ্যেই আমরা শুনছিলাম মা কালীর অদর্শনের জন্য গলায় খাঁড়া দিতে গেছেন। তোতাপুরীজি এই ইয়াং ডিসাইপলকে দেখে অবাক হয়ে গেছেন যে অদ্বৈত তত্ত্বে তার মন এমন সমাহিত হয়ে গেছে যে ছেলেটা কাঠের মতো সমাধিস্থ হয়ে বসে আছে। তো এই অদ্বৈত ভাব, শাক্ত ভাব, বৈষ্ণব ভাব, এইসব যার ভেতরে আলোড়ন তুলেছে সমুদ্রের মতো, সচ্চিদানন্দ সমুদ্র, তার মধ্যে ভক্তিভাবের হিল্লোল কল্লোল যার মধ্যে, তিনি তো সমন্বয়কে অঙ্গে ধারণ করে বসে আছেন। আর তাঁরই শ্রীঅঙ্গ, তাঁরই শ্রী পাদপদ্ম স্পর্শ করলে সেই সমন্বয়ের ভাব আসবে, অন্য ধর্ম অন্য মত পথের প্রতি বৈরিতা অপনীত হবে, চলে যাবে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণের চরণধূলি নেওয়ার ইচ্ছে, আনন্দ, লোভ মানুষের হতে পারে বা হওয়া দরকার। আর এই সবগুলো স্বামী বিবেকানন্দ ব্যক্ত করছেন কোথায়? একটি তার মতো করে ব্যক্ত করছেন শ্রীরামকৃষ্ণের আরাত্রিক স্তোত্রের মধ্যে, যেখানে বলছেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। এই শ্রীরামকৃষ্ণের কথা বলছেন যে গরুর খুরের মতো একটা তার যে ইমপ্রেশন, সেখানে যতটুকুনি জল জমে, তোমার কথা ভাবলে প্রভু পৃথিবীকে আমার ওইটুকুনি মনে হচ্ছে। ভব গোষ্পদ বাড়ি যথায়, ওই গরুর খুরের ইমপ্রেশনে সেইখানে যে লোকে বলে এক খুঁড়ি জল,
সেরকম গোছের ব্যাপার যে ওইখানে একটুখানি যে জলটা জমে আছে সমস্ত পৃথিবীকে ওইটুকুনি মনে হয় যখন তোমার শ্রী পাদপদ্ম মনে পড়ে। সম্পদ তব শ্রীপদ ভব ঘোষ পদ বারি যথায়। ওই যে শ্রীরামকৃষ্ণ যার শ্রী পদপদ্ম মনে পড়লে জগৎকে আর কিছু মনেই হয় না। এর মানে জগৎকে খাটো করা নয়, কিন্তু জগৎ কোনো কোনো ব্যাপারে ভয় দেখায়, জগৎ কোনো কোনো ব্যাপারে কিরকম একটা অস্বাভাবিক রকমের ছুটে কোলাকুলি করতে আসে। এই দুটোকেই মনে হয় যে একেবারে অকিঞ্চিতকর, দরকার নেই। ভব ঘোষপদ বাড়ি যথায়, কখন? যখন তোমার শ্রীপাদপদ্মে আশ্রয় নিই। সম্পদ তব শ্রীপদ ভব ঘোষপদ বাড়ি যথায়, এই কথা লিখছেন স্বামী বিবেকানন্দ। সেইখান থেকে আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করা, চরণ ধুলি নেওয়া মানে এইগুলির সম্ভাবনা, এইগুলির অনুপ্রেরণা, এইগুলির সার্থক রূপায়ণ। কিরকম? যে তাঁর পাদপদ্ম স্পর্শ করা মানে একজন দেব মানবকে স্পর্শ করা। তাঁর পাদপদ্ম স্পর্শ করা মানে ওই যিনি প্রণবধ্বনি করেন, যিনি হা চৈতন্য বলেন, যিনি কালী ঘরে গিয়ে ভাবে বিহ্বল হয়ে যান, তাঁর কাছ থেকে নিজ নিজ ভাবের অনুপ্রেরণা সংগ্রহ করা। আর কি? আর হচ্ছে যে তাঁর শ্রী পাদপদ্ম স্পর্শ করা, চরণ ধুলি নেওয়া মানে তার মধ্যে যে মহা সমন্বয়ের জীবন্ত বাস্তব সত্য উথাল পাথাল করছে, তাঁরই অংশভাগ হয়ে তাঁরই মধ্যে অবগাহন করা, যাতে করে নিজের মনের শান্তি তো হয়ই, আবার সেই ব্যক্তি জগতের শান্তির কারণ হয়ে দাঁড়ান। তাই শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্ম আমরা ভাবছি 22শে অক্টোবর। আমরা এই সব কথা ভাবতে ভাবতে আজকে অনুষ্ঠান শেষ করব, আগেই বলেছি, এবং আগামীকাল আপনাদের সঙ্গে মিলিত হব রাত্রি 9টায়। কিন্তু তার আগে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। তারে শ্রীরামকৃষ্ণ মা কালীর গর্ভমন্দির থেকে বেরিয়ে দণ্ডায়মান, ভক্তেরা তাকে প্রণাম করছেন, আর আমরা ঠাকুরকে আপাতত ওই রকম জায়গাতেই ভাবতে চাইছি যে তিনি দণ্ডায়মান রয়েছেন। আর সেদিন কোন ভক্তেরা ছিলেন আমরা জানি না, কিন্তু আজকে আমরা ভাবতে চাইছি যখন রাত্রির বেলা, কেউ হয়তো সকালবেলায় অনুষ্ঠান দেখছেন, যখনই দেখুন না কেন, কিন্তু ভাবতে চাইছি যে ঠাকুর দণ্ডায়মান রয়েছেন, আর আমরা প্রণত হয়ে তাঁর শ্রী পাদপদ্ম স্পর্শ করে তাঁর চরণ ধুলি মস্তকে গ্রহণ করছি তো করছি তো করছি, শেষ হচ্ছে না। এই দৃশ্য চোখের সামনে থেকে সরে যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, তিনি চলে যাচ্ছেন না। আমরা ক্রমাগত তাঁর শ্রীচরণে লগ্ন হয়ে থাকছি। গানে আছে যে চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল। এই শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আমরা যেন সেই রকম ভাবে নিজেদের পুরো সমর্পণ করে দিতে পারি, তাঁর চরণ ধুলা যেন আমাদের সর্বাঙ্গে মেখে রাখতে পারি। শুধু শ্রীরামকৃষ্ণ বললে একটু যেন কম বলা হচ্ছে। ওই যিনি মা কালীর ঘর থেকে বেরিয়েছেন, তিনি মা কালীকে অন্য রূপে চিনেছেন, দেখেছেন, চিনিয়েছেন, দেখিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার শ্রীচরণ অবলম্বন করে আমরা পড়ে থাকতে চাইছি ঠাকুর মায়ের পায়ের কাছে, যাতে তাঁদের শ্রীচরণের ধুলি আমাদের সর্বাঙ্গে মেখে আমরা আমাদের জীবনকে ধন্য সার্থক করতে পারি। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে আমাদের জীবনে পরিপূর্ণরূপে প্রণাম করতে পারি, আর প্রার্থনা করতে পারি যে তোমরা চলে যেও না, তোমাদের শ্রীচরণ থেকে আমাদের অন্তত বঞ্চিত করো না। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।